আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্রিজি চ্যাপ্টার্সে এই ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। যে থাম্বনেলটা দেখছেন যে শূন্য থেকে বিসিএস প্রস্তুতি, আমার ক্ষেত্রে আসলে শূন্য থেকে বিসিএস প্রস্তুতি 2018 সালের লাস্ট অ্যাডমিশন দেওয়ার পর থেকে আর কখনোই বাংলা, ইংলিশের ব্যাকরণ বা ম্যাথ এগুলো নিয়ে কখনোই পড়া হয় নাই। তো যখন পড়তে বসে এত বছর গ্যাপের পরে মনে হচ্ছে আমি আসলেই একদম জিরোতে আছি। তো আমি প্রথমে যেটা করি, আমার টু ডু লিস্ট, বই, খাতা, কলম সব কিছু নেই, তারপর টু ডু লিস্টে লিখে ফেলি যে আমি কী কী পড়বো। তো আমি আজকে বাংলা সাহিত্য পড়বো, ইংরেজি গ্রামার পড়বো, আর ম্যাথ পড়বো, এইটা একটা ঠিক করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, তো পড়তে বসলাম। প্রথমেই শুরু করছি যে বাংলা সাহিত্যের যুগ বিভাজন থেকে। তো বাংলা সাহিত্যের যুগ বিভাজন পড়তে যেয়ে দেখছি যে আমি তো এগুলো সব জানি আসলে। 2018 যেমনটা বললাম যে অ্যাডমিশনের আগে পড়েছি স্কুল কলেজে থাকতে। তো তখন কিন্তু প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাকে এমসিকিউ দেওয়া হলে আমি সবগুলো পারবো। যখন এখন বসে মনে হচ্ছে আমি এগুলো পড়েছি, এগুলো মনে হচ্ছে আমার কাছে নতুন। তো এই কারণেই বললাম যে শূন্য, মানে আমি জাস্ট মনে হচ্ছে আমি এগুলো হয়তো একদম নতুন দেখছি। তো যেটা আমি ভাবি যে আমি যদি 18 পরেও এটা কন্টিনিউ মানে চর্চার মধ্যে থাকতাম, হয়তো বা আমার আজকে এরকম নতুন মনে হতো না। আমার মনে হতো না আমি এগুলো তো আগেও জানি, জাস্ট আমার রিভাইস হচ্ছে। তো অনার্সে ওঠার পরে একটা সবাই সিনিয়ররা বা অনেকেই আশেপাশে বলে যে অনার্সে তো আসলে পড়া লাগে না। এটা একদম ভুল কথা। তো আমার যারা ভিডিও দেখছেন অবশ্যই এই ভুলটা করবেন না। আপনি যেমনটা অনার্স অ্যাডমিশনে আগে পড়ে আসছেন, অনার্সেও চেষ্টা করবেন অন্তত 1 থেকে 2 ঘন্টা এই চর্চাটা রাখা, না হলে গ্যাপ পড়ে গেলে এই গ্যাপটা আসলে মেকআপ করা যায় না, তখন আমার মতো নতুন লাগে বা শূন্যতে মনে হয়। তো আমি যেটা করি যে আমি স্কুল বা কলেজে থাকতে যেরকম করতাম যে আমি যেটা পড়ি সেটার সাথে সাথে নোট ডাউন করতাম। তো সেই রকম আমি নোট ডাউন করি এবং প্রত্যেকটা পয়েন্ট লেখার পর আমার এই পয়েন্টগুলোর আবার কিছু হাইলাইট পয়েন্ট থাকে। তো আমি সেই আমার ওয়েতে আমি হাইলাইট করে ফেলি। এবং এই জিনিসটা আমি যেটা আগেও বলছিলাম যে অনেকেই বলে, তো যদি প্রতিদিন 2 ঘন্টা করে যদি কেউ এই চর্চাটা রাখে যে না আমি আজকের 2 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিট করে আধ ঘন্টা করে আমি 4টা সাবজেক্ট কমপ্লিট করবো অন্তত বিসিএস হোক, জব সেক্টরে, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এসে অনার্সের পরে এসে আসলে এই হ্যাসেলটা নিতে হয় না যে আমাকে নতুন করে পড়তে হবে। তা আমি এই হ্যাসেলটা নেই। বিসিএসের টাইমও খুব কম, সময় হাতে নাই, এমন টাইমে এসে নিজেকে নতুন করে মনে হচ্ছে। তো আমি চেষ্টা করছি আমার নিজের মোটিভেশন নিজেই ধরে রাখা যে না আমি পারবো ইনশাল্লাহ, যেমনটা আমি আগেও কমপ্লিট করেছিলাম। তো নোট ডাউন করা হওয়ার পরে আমি আবার ডিটেলসে এবার পড়া শুরু করি যুগ বিভাজনে। তো আমি লিখে ফেলি স্টিকি নোটসে যে বাংলা ভাষা যে আসলে তার সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত ছাড়াও যে বড় রূপটা আছে সেটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট, তো ইংলিশ সাহিত্য পড়লে আমরা ইংলিশ গ্রামার চর্চা করি না, বা বাংলা সাহিত্যর স্টুডেন্ট হলো বাংলা গ্রামার অনেক সময় চর্চা করি না। এই জিনিসটা আসলে আমাদের করা উচিত না। নিজেকে যদি আমরা নিজেই ভালো কোথাও দেখতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে, পড়ার আসলে কোনো বিকল্প নাই। তো আমি এখানে 1.5 ঘন্টা, সেদিন এটা 13 তারিখের ভিডিও, 1.5 ঘন্টা পড়েছি। চেষ্টা করে নিচ্ছি নিজেকে পড়ার মধ্যে অ্যাক্টিভ রাখার, মনোযোগী রাখার। বাট আনফর্চুনেটলি আসলে আমি প্রথম দিন যা হওয়ার কারণে মনোযোগটা ধরে রাখতে পারি নাই। তো আমি 1.5 ঘন্টা পর নিজেকে স্টপ করে দিই এবং নেক্সট দিন পড়ার চিন্তা করি যে আমার টু ডু লিস্টে যে পড়াগুলো আছে আমি সেগুলো নেক্সট দিন কমপ্লিট করবো ইনশাল্লাহ। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।